আমরা যখন কোনো একটা ইনপুট ইউজার থেকে নিই, সাপোজ আমরা একটা ইনপুট নিচ্ছি এসটি নামের একটা ভেরিয়েবল। তার ভেতর ইনপুট একটা ফাংশন আছে যেটার মধ্যে আমাদেরকে লিখতে হয় এন্টার দ্য নাম্বার। সাপোজ আমি একটা নাম্বার, এটা একটা স্ট্রিং মেসেজ যেটা আমাদেরকে যখন প্রোগ্রামটা রান হবে তখন এই মেসেজটা আমাদের ইনপুট বক্সে শো করবে। এইবার যখন কোনো ইউজার নর্মালি ইনপুট দেবে সেটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে স্টোর হবে। তো আমরা যদি প্রোগ্রামটাকে রান করি আমাদেরকে আসবে এই যে এন্টার দ্য নাম্বার, আমি একটা যদি নাম্বার 52 দিই, এটা দিলে কিছু হবে না, তার কারণ কিছু করার নেই। আমরা জাস্ট এটাকে প্রিন্ট করছি এসটি। এবার আমরা যদি এটা রান করি, সাপোজ 12 দিলাম, তো আমাদেরকে 12 প্রিন্ট করবে। কিন্তু আসলে এই যে এসটিটা প্রিন্ট হচ্ছে এটা কি টাইপের সেটা যদি দেখতে হয় তাহলে আমরা চেক করে নিই এসটি দিয়ে টাইপ। তাহলে আমাদের কাছে আসবে স্ট্রিং। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে এই ইনপুট ফাংশনটা এটা কিন্তু আমাদেরকে স্ট্রিং রিটার্ন করে। তার মানে আমাদের যখন কোনো ইউজারের থেকে কোনো স্ট্রিং নিতে হবে তখন আমরা ইনপুট ফাংশন ইউজ করবো। এবার সাপোজ যেহেতু আমাদের একটাই ইনপুট ফাংশন আছে, এটাতে শুধু আমাদের স্ট্রিং আসছে, তাহলে এমন কোনো সিচুয়েশন আসবে যেখানে আমাদের ইউজার থেকে কোনো নাম্বার গেট করতে হবে। তখন আমরা সিম্পলি যেটা আমরা আগের ভিডিওতে শিখেছি টাইপ কাস্টিং, সেটাকে হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, সেটা আমরা করে দেবো, জাস্ট পুরোটাকে ইন্টিজারে কনভার্ট করে দেবো। তাহলে কি হবে, আমার কাছে এই 45টা ইন্টে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা ইনপুটটাকে সাজিয়ে আমরা ইউজারের থেকে নিতে পারি।